আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৃহত্তম পরিকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা গতিশক্তি ভারতকে একবিংশ শতাব্দীতে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যতম চালিকা শক্তি হবে। রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীরের লেহ ও লাদাখ সফরে যাচ্ছেন। সেখানে তিনি জওয়ানদের সঙ্গে দশেরা উদযাপন করবেন। ভারত এই দেশে আসা ব্রিটিশ নাগরিকদের জন্য করোনা বিধি প্রত্যাহার করে নিয়েছে। আজ মহানবমী। শারদোৎসবের তৃতীয় দিনে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে নবমী বিহিত পূজার্চনা। দেশজুড়ে চলছে নবরাত্রি উদযাপন। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এনআইএ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। মালেতে মালদ্বীপকে হারিয়ে ভারত সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। দেশ কোভিড-19 টিকাকরণে 100 কোটির সংখ্যার খুব কাছাকাছি পৌঁছেছে। আকাশবাণীর সাধারণ মানুষ, ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য কুর্নিশ জানায়। একই সঙ্গে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরকেও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি। উৎসবের মরশুমে এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যেকোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নাম্বার হল 0112397804 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান ও প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের প্রদর্শনী কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। গতকাল তিনি নতুন প্রদর্শনী চত্বরের মডেলের খুঁটিনাটি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, জাতীয় মাস্টার প্ল্যান একবিংশ শতাব্দীতে বহুস্তরীয় যোগাযোগ ব্যবস্থা ও পরবর্তী প্রজন্ম পরিকাঠামো ক্ষেত্রে গতিশক্তি যোগাবে। তিনি বলেন, পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাগুলিকে এক জায়গায় নিয়ে আসবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনের ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের সহায়ক হবে। একে সামগ্রিক সুশাসনের সম্প্রসারণ বলে শ্রী মোদী মন্তব্য করেন। हमारे देश में इंफ्रास्ट्रक्चर का विषय ज्यादातर राजनीतिक दलों की प्राथमिकता से दूर रहा है। ये उनके घोषणा पत्र में भी नजर नहीं आता है। अब तो ये स्थिति आ गई है कि कुछ राजनीतिक दल देश के लिए जरूरी इंफ्रास्ट्रक्चर के निर्माण पर आलोचना करने में गर्व करते हैं, जबकि दुनिया में ये स्वीकृत बात है कि सस्टेनेबल डेवलपमेंट के लिए क्वालिटी इंफ्रास्ट्रक्चर का निर्माण एक ऐसा रास्ता है जो अनेक आर्थिक गतिविधियों को जन्म देता है। ভারতীয় বণিক মহাসংঘ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সিআইআই গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সূচনাকে স্বাগত জানিয়েছে। সিআইআই বলেছে, প্রস্তাবিত পরিকাঠামোগত রূপান্তর সময়োচিত এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দুদিনের সফরে আজ লাদাখ এবং জম্মু কাশ্মীর যাচ্ছেন। শ্রী কোবিন্দ লের সিন্ধুঘাটে সিন্ধু দর্শন পুজোয় অংশ নেবেন। পরে তিনি উধমপুরের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল রাষ্ট্রপতি দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে আলোচনা ও দশেরা উদযাপন করবেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর অরুণাচল প্রদেশে সফর নিয়ে চীন আপত্তি জানানোয় ভারত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য ভিত্তিহীন। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজ্যে যেভাবে সফর করেন সেই একইভাবে তারা অরুণাচল প্রদেশেও সফর করে থাকেন। শ্রী বাগচি পশ্চিম দিকে ভারত চীন সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে লঙ্ঘন করে চীনা বাহিনীর একতরফা ঢুকে পড়ার চেষ্টার বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন। ভারত ব্রিটেনের নাগরিকদের এদেশে প্রবেশের বিষয়ে জারি করা কোভিড-19 নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সে দেশ থেকে আসা নাগরিকদের জন্য অতিরিক্ত সতর্কতা এবং কোয়ারেন্টাইন সংক্রান্ত বিধিনিষেধ স্বাস্থ্যমন্ত্রক ছাড় দিয়েছে। ব্রিটিশ সরকার কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া ভারতীয় নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধি শিথিল করার পর ভারতের পক্ষ থেকে এই ঘোষণা করা হল। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ভারত জানিয়েছিল, কোভিড-19 টিকার 2টি ডোজ নেওয়া থাকলেও ব্রিটেন থেকে আসা সব নাগরিককেই 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 এর উৎপত্তি স্থল ও ভবিষ্যতের প্রাদুর্ভাব ঘটবে কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বিজ্ঞানীদের নিয়ে একটি উপদেষ্টা গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছে। উপদেষ্টা গোষ্ঠীতে থাকা আমেরিকা, চীন সহ আরো প্রায় 24টি দেশের প্রতিনিধিরা কিভাবে প্রথমে মানুষের মধ্যে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটল তার উত্তর খুঁজবে। ভবিষ্যতে অতিমারির মোকাবিলার জন্য প্রয়োজনীয় পন্থা পদ্ধতির বিষয়ে দিশানির্দেশ করবে এই গোষ্ঠী। এ পর্যন্ত দেশে 96 কোটি 78 লক্ষের বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় দেওয়া হয়েছে 32 লক্ষ 36 হাজারের বেশি ভ্যাকসিন ডোজ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ মহানবমী। শারদোৎসবের তৃতীয় দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বনেদি বাড়ি সহ বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে শুরু হয়ে গেছে নবমী বিহিত পূজার প্রস্তুতি। নবমীর সকাল অশুভ শক্তি থেকে মুক্তির আরাধনা। পুরাণের মতে এই দিনে দেবী দুর্গার আশীর্বাদে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেন। অনেক জায়গাতে আজও কুমারী পূজার রীতি রয়েছে। এদিকে সকাল হতে রাস্তায় চোখে পড়েছে বাইকে চড়ে অল্প বয়সীদের ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার ছবি। নবমীর পূজার্চনা ও পুষ্পাঞ্জলি শেষ হলে অন্যরাও সেরা প্রতিমা ও প্যান্ডেল দেখে নেওয়ার জন্য বেরিয়ে পড়বেন। এদিকে মহাষ্টমীর রাতে উৎসবমুখর মহানগরী কার্যত জনস্রোতের চেহারা নেয়। নামী পুজো মণ্ডপগুলির সামনে ভিড় সামলাতে পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবীদের হিমশিম অবস্থা। করোনাবিধির তোয়াক্কা না করে নামী পুজো প্যান্ডেলগুলির সামনে ভিড় ও উদ্বেগ বাড়াচ্ছে। আজ ধর্মীয় রীতিনীতি মেনে উদযাপিত হচ্ছে নবরাত্রি। আজ নবরাত্রির নবম দিন। এই দিন মা দুর্গা পূজিত হন মহিষাসুর মর্দিনী রূপে, যা অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উদয়কে চিহ্নিত করে। নবরাত্রির নবম দিনে মা দুর্গা সিদ্ধিদাত্রী রূপেও পূজিত হন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। গত 10ই অক্টোবর এনআইএর কাছে একটি নথিভুক্ত মামলা থেকে জানা যায় যে জম্মু কাশ্মীর এবং দিল্লি সহ দেশের একাধিক জায়গায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে তদন্তে নেমে এনআইএ এই 9 জনকে গ্রেপ্তার করে। এনআইএ এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার হওয়া 9 জন জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্রশস্ত্র সরবরাহ করার পাশাপাশি হামলার ছক তৈরিতে সাহায্য করত। এদের কাছ থেকে প্রচুর আপত্তিকর নথি, বেআইনি অর্থ লেনদেনের কাগজ এবং প্রচুর ইলেকট্রনিক সরঞ্জামও উদ্ধার হয়েছে। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর নেতা সাম সাপির মৃত্যু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সাংহাই সহযোগিতা সংগঠন আয়োজিত একটি ওয়েবিনারের উদ্বোধনী ভাষণ দেবেন। ওয়েবিনারের বিষয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের ভূমিকা। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর তার মধ্য এশিয়া সফরের তৃতীয় পর্যায়ে আর্মেনিয়ার হাভেরিভানে পৌঁছেছেন। সেখানে তিনি আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত মিরোজাইয়ানের সঙ্গেও বৈঠক করেছেন। ভারত সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে। মালদ্বীপে গতরাতে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারত 3-1 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। 5 দলের এই প্রতিযোগিতায় ভারত 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এবং নেপাল 7 পয়েন্ট পেয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল। ভারতের পক্ষে গতকাল অধিনায়ক সুনীল ছেত্রী 2টি এবং মনবীর সিং 1টি গোল করেছেন। দেশের জার্সিতে সুনীল 79টি গোল করে ফুটবল সম্রাট ব্রাজিলের পেলেকে টপকে গেলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৃহত্তম পরিকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা গতিশক্তি ভারতকে একবিংশ শতাব্দীতে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যতম চালিকা শক্তি হবে। রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীরের লে ও লাদাখ সফরে যাচ্ছেন। সেখানে তিনি জওয়ানদের সঙ্গে দশেরা উদযাপন করবেন। ভারত এদেশে আসা ব্রিটিশ নাগরিকদের জন্য করোনা বিধি প্রত্যাহার করে নিয়েছে। আজ মহানবমী, শারদোৎসবের তৃতীয় দিনে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে নবমী বিহিত পূজার্চনা। খবর শেষ হল।